হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে সন্ধ্যাটা শুরু হয়েছে আমার রান্না বান্না দিয়ে। তো আপনাদের দাদাভাই এখন চিকেন এনে দিয়েছে, ওনার আবদার এখন চিকেন রান্না করতে হবে, তো আমি এখন চিকেন রান্না করছি। আর আপনারা সবাই কী করছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি কীভাবে রান্না করছি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি এখন। তো আপনারা হয়তো ভাবছেন যে 4 টুকরো আলু কেন, কারণ দুজন মানুষের রাতের মতো আমাদের নাইটের রান্না হচ্ছে, তো তার জন্য 2 পিস আলু কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। তো এটাকে এখন ভেজে নেবো, ভেজে নেবার পরে হবে বাকি রান্নাটা, দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, বলতে গেলে প্রায়। এখন আমি এটাকে তুলে নেবো, তারপরে দিয়ে দেবো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা এখন কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু ভেজে নেবো। তো আমি এইভাবেই রান্না করি, কিছুটা কখনো চিকেন ভেজে করি, কখনো ম্যারিনেট করে করি। তো আপাতত আজকে আমি চিকেনটা এইভাবেই রান্না করছি। আপনারা যারা রান্না শিখছেন বা আগে কখনো করেননি, সেটা দাদাভাইরা হোক বা দিদিভাইরা হোক, একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চিকেনটা একটু ভেজে নেবো। চিকেনটা দেখতে পাচ্ছেন এখন এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাটা, দিয়ে ওটাকে আমি ভালো করে কষে নেবো। মশলাটার মধ্যে রয়েছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গোলমরিচ, জিরে জিরে ধনে, আর কিছুটা পেঁয়াজ পেস্ট। তো এইগুলো দিয়ে, এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষে নেবো মাংসটা। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে মশলাটাকে কষে নেবো। তো বন্ধুরা, এটা আমি আমার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। তো এটা তেল ছেড়ে গেছে অনেকটা, আর কিছুটা তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে ঝালের গুঁড়ো আর মিট মশলা হালকা করে অল্প করে এতে অ্যাড করব পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো মিট মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ঝালের গুঁড়োটা অল্পই দিলাম, কারণ এতে আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর তার সাথে কিছুটা আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, যার জন্যই আমি গুঁড়ো মশলাটা অল্প দিয়েছি। এবার আপনারা যদি মনে করেন আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটা পেস্ট দেবেন না, তো সেই হিসাবে আপনারা দিতে পারেন। আপনাদের যতটুকু পরিমাণ গুঁড়ো মশলা লাগবে আপনারা ততটুকু দিতে পারেন। কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। চিকেনটাকে আমি একটু সামান্য টাইমের জন্য ঢেকে দেবো, কিছু সেকেন্ডের জন্যে। তো এখন আমি ঢাকাটা খুলে নেবো। তো আমার প্রায় কষা কমপ্লিট চিকেনটা। এবার আমি এখানে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেবো, আমার যতটুকু পরিমাণ প্রয়োজন। তো আজকে আমি বেশি জল ইউজ করব না, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু জল ইউজ করবেন। আমি আমার পরিমাণ মতো, এখানে আমার কষা হয়ে গেছে, আমি এখানে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এইমাত্র জলটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি ভালো করে ফুটতে দেবো। আমি মাংসটাকে এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসটা ভালোভাবে ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। রান্না আমার প্রায় শেষই হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব।
আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে বা লাগবে। আপনারা শুধু একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে।